সমবেত সুধীমণ্ডলী, আজকে আমি সর্বপ্রথম যুব শক্তিকে মোবারকবাদ জানাই যে আপনারা জুলাই গণ অভ্যুত্থানে যে উলামায়ে কেরামের অবদান ছিল এই বিষয়টাকে অনুমান করে শিরোনাম করে যে একটা অনুষ্ঠান আয়োজন করছেন, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। উলামায়ে কেরামের কি অবদান ছিল তার বাস্তব নমুনা হইল এনসিপির নেতা মৌলানা সানাউল্লাহ খান। মৌলানা সানাউল্লাহ এনসিপির ছিল না, এনসিপি তো ছিল না। মৌলানা সানাউল্লাহ একজন আলেম, একজন ইমাম, একজন খতিব। আমাদের যে মসজিদটা নিউ মার্কেট, তার মসজিদ, প্লেন মসজিদ, মৌলানা হাসান জামিল সাহেবের বাইতুল মামুর, এই মসজিদগুলি ওই সময় বড় কঠিন অবস্থায় আমরা ছিলাম। এদিকে ভার্সিটি, সিটি কলেজ, ঢাকা কলেজ, বিভিন্ন রকমের সংগ্রামের একটা জায়গা। সেইখান থেকে যেইভাবে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, আজকে যারা বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে আলেমরা কোথায় ছিল, আমি তাদেরকে বলবো যাত্রাবাড়িতে মৌলানা খুবায়েব যে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যাত্রাবাড়ির মৌলানা খুবাইব নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছে এদেশের কওমি মাদ্রাসার আলেমরা, কওমি মাদ্রাসার ছাত্ররা, এদেশের ইমাম খতিবরা অতীতেও যেমন দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে লড়াই করেছে, ঠিক 24-এর এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আলেম ওলামাদের অবদান ছিল অনস্বীকার্য। আজকে সারা দেশ এনসিপির নেতারা সফর করছে, সেখানেও একজন আলেম মৌলানা আশরাফ মাহদী, তিনিও সেখানে আছেন। সুতরাং আলেম ওলামারা এদেশের অতিরিক্ত কোনো অংশ নয়। আলেম ওলামারা এদেশের প্রকৃত অংশ, যারা নিজের জীবন বাজি রেখে ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য কাজ করে। এই কথা কেউ যদি অস্বীকার করে তাহলে সে বুকার স্বর্গে বসবাস করছে। আলেমদেরকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, যখন কোন আন্দোলন সংগ্রামের বিষয় আসে, যখন প্রয়োজন হয় আন্দোলনের সংগ্রামের, তখন আলেমরা আসে, কিন্তু সংগ্রাম শেষ হয়ে গেলে সবাই না, অনেকেই আলেমদেরকে ভুলে যায়। আজকে আমি আপনাদেরকে এতটুকুন বলতে চাই, যারা আজকে বলতে চাই এই মাসুম বাচ্চারা কারা, এই লোকগুলি কারা, আমি শুধু এতটুকুন বলবো, যখন পুরা দেশ এক ধরনের কারাগারে রূপান্তরিত হয়েছিল, ওই সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্ররা যখন মাঠে অবতীর্ণ হয়েছিল, দেশের সকল মানুষ রাস্তায় এসেছিল। এক বড় ধাক্কার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই জগদ্দল পাথরকে আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছে। সর্বশেষ এতটুকুন বলতে চাই, অনেকেই অনেক কথা বলে, এরা কারা? একটা ফকির, একটা ভিক্ষুক এক বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বলছে, মা একটু ভিক্ষা দাও। তো পুত্রবধূ বলে, যাও, হবে না, চলে যাও। কিছুক্ষণ পরে শাশুড়ি বাড়িতে আসছে, শাশুড়ি বলে, কে আসছিল? কয়েক ভিক্ষুক আসছিল, ফকির আসছিল। কি বলছে? ভিক্ষা চাইছে। তুমি কি বলছো? বলছি হবে না। আবার ডাকো। তো পুত্রবধূ গিয়ে ভিক্ষুককে বলে, আসো। উনি ভিক্ষুক মনে করছে হয়তো কিছু ভিক্ষা আমার দিবে, কিছু সাহায্য দিবে। শাশুড়ি বলে, এদিকে আসো। ভিক্ষুক গিয়া বলে, হ্যাঁ আসছি, কিছু দেন। কয়, আমার পুত্রবধূ কি বলছে? কয়, হবে না। যাও, আমিও বললাম হবে না। তখন উনি বলে, আশ্চর্য কথা, হবে না এই কথা তো আগেই আপনার পুত্রবধূ বলে দিয়েছে, এর জন্য আবার আমাকে ডাকার প্রয়োজন কি? তখন সে বলছে, হবে না,
এই সিদ্ধান্ত ওরা দেওয়ার কে, পুত্রবধূ দেওয়ার কে? এই সিদ্ধান্ত আমি শাশুড়ি দিব। আমি বড় দল, আমি বড় শক্তি, আমি বড় ব্যক্তি, এটা আমি করব। আজ বাংলাদেশের ইতিহাসে সত্যিকার অর্থে আমরা সেটাই দেখতেছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা বঙ্গত্ব বরণ করেছে, যারা সর্বস্ব হারিয়েছে, তাদের কেউ খবর রাখে না। আর অনেক অনেক বড় বড় লোকেরা এসে বলে আমরাই সব। পরিষ্কার বলতে চাই, যারাই দেশ স্বাধীন করেছে, যারাই ময়দানে ছিল, সামনের দিনে দেশের নেতৃত্ব তারাই দিবে ইনশাআল্লাহ। যেইভাবে মৌলানা আহমদ আলী কাসেমি, মৌলানা মহিউদ্দিন রব্বানী, মৌলানা আজিজুল হক ইসলামাবাদী, মৌলানা মুসা বিন ইজহার, মৌলানা ফখরুল ইসলাম সালাউল্লাহ খান সহ তরিকুল ইসলাম আরো যারা আছে, এরাই নেতৃত্ব দেবে। এদেশের আলেম সমাজ, যুব সমাজ, যুব শক্তি দেশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে আবার রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আমি দেখতে চাই।